rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala sayyidil mursalin. Qala Allah subhanahu wa ta'ala inna iddatash shuhuri 'inda Allahi 12 shahran fi kitabillahi yawma khalaqas samawati wal arda minha arba'atun hurum. آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া দক্ষিণ পাড়া দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সূক্ষ্ম পরিচালক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত বাংলার বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা ইলম পিপাসু ছাত্র ভাইরা সকলকে জানাই এক লাল গোলাপী শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আশুরার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে। এই বিষয় নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আশুরা হলো ইসলামী বর্ষ পতনগঞ্জের প্রথম মাস। মুহররমের 10 তারিখ, আশুরা 10 শব্দ থেকে এর নামকরণ। এই দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত ফজিলত ও গুরুত্বপূর্ণ। আশুরার ফজিলত ও গুরুত্বপূর্ণ। মুহররম মাসকে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলা হয় এবং এই দিনটি 4টি সম্মানিত মাসের মধ্যে আরবি আতুল হুরুম অন্যতম। প্রিয় উপস্থিতি, ঐতিহাসিক তাৎপর্য। এই দিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম ও তার জাতিকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। কারবালা সিটি 61 হিজরিতে এই দিনে কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এটি আত্মত্যাগ ও ন্যায় প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আশুরার রোজা ও আমল গুনাহ মোচনের ব্যবস্থা। আশুরার রোজা রাখলে আল্লাহ তাআলা বিগত 1 বছরের ছোটখাটো সগীরা গুনাহ ক্ষমা করে দেন। রমজানের পর সর্বশ্রেষ্ঠ, রমজানের পর আশুরার রোজাই সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাকে সব বিশেষ রোজা হিসেবে গুরুত্ব দিতেন। পালনের নিয়ম: রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখা জরুরি ছিল, পরে তা ঐচ্ছিক নফল হয়। ইহুদিদের থেকে ভিন্নতা আনতে 9 ও 10 এবং 11 তারিখে রোজা রাখা সুন্নাত। আশুরার দিনটি শুকরিয়া, ইবাদত, আত্মশুদ্ধির এক অপার সুযোগ। তাই এই দিনের ফজিলত ও গুরুত্ব অনুধাবন করে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।